চারুকলায় অনুষ্ঠিত হচ্ছে শরৎ উৎসব ১৪৩১। সহকর্মী সুমাইয়া ঐশী আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ঐশী, চারুকলায় এই মুহূর্তে কি আয়োজন চলছে? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেবাশিস, চারুকলায় আজকে সকাল ৭:৩০ থেকে আয়োজন শুরু হয়েছে। আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে নৃত্য পরিবেশন চলছে। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে শারদ বাদনের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের এই অনুষ্ঠান শরৎ উৎসব ১৪৩১। শরৎ উৎসব আসলে সাধারণ মানুষের মধ্যে, নগরবাসীর মধ্যে শরতের যে আমেজ, শরতের যে শুভ্রতা সেটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকে প্রতি বছরই। তবে এবার কিন্তু বেশ অনেক দিনের একটি গ্যাপে বলতে পারি যে অনেকদিন পর আসলে এই আয়োজনটা শুরু হয়েছে। আমরা যারা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, নৃত্য পরিবেশন করছেন, আবৃত্তি করছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বেশ অনেক দিন পর তারা কিন্তু এই ধরনের অনুষ্ঠানে আবারও অংশগ্রহণ করতে পারছেন এবং সেই অনুভূতির কথা আসলে বলার নয়। চারুকলা অনুষদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তো আসলে সংস্কৃতি মনাদের জন্য একটি অন্যরকম আবেগ। সেই আবেগের জায়গাটি আজকে বহুগুণে বৃদ্ধি পেয়েছে, কারণ চারুকলা অনুষদের বকুলতলায় যে অনুষ্ঠানটি এখন আপনি দেখতে পাচ্ছেন দেবাশিস, সেটি কিন্তু আসলে বাঙালি মনে, বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি মনা যারা আছেন, সংস্কৃতি প্রেমী যারা আছেন, তাদের জন্য খুব আবেগের একটি জায়গা। এবং সেই জায়গায় আজকে সকাল থেকে আমরা দেখেছি যে প্রায় প্রতিটি আসনে সবাই বসে উপভোগ করছেন পুরো আয়োজন। মানুষের মধ্যে যে একটি বিনোদন বা একটি ভালো লাগা, শরতের শুভ্রতা, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে। এবং যদি সবচেয়ে বড় কথা, এখানে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন নৃত্য বা আপনি যেটি আমরা দেখতে পাচ্ছি আবৃত্তি বলি, সেগুলো পরিবেশন করছেন। ফলে শরতের শুভ্রতা প্রত্যেকটি মানুষের মনে ছড়িয়ে যাক, সেই বার্তার মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে, চলবে দিনব্যাপী। এবং সেই বার্তা দিয়ে আসলে মানুষের মনে আবারও হাসি ফোটানোর চেষ্টা করছে এই আয়োজন। ধন্যবাদ ঐশী যুক্ত হবার জন্য।